আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই চিকিৎসা অনুষ্ঠানের সঙ্গে আছেন তাদের সকলের প্রতি সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি একটি প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সেই প্রোডাক্টটি হচ্ছে এটি কি প্রোডাক্ট? তা হলো এটি হলো শুকনা ধনিয়া চূর্ণ করে পাউডার করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই পাউডার সম্পর্কে, এই শুকনা ধনিয়া পাউডার সম্পর্কে আজ আমি কথা বলবো। তবে এই ধনিয়া আমাদের বিভিন্ন রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে, তবে আজ আমি ওইদিকে কথা বলবো না। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ধনিয়া আমাদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে বা চিকিৎসা হিসেবে ব্যবহার হয়ে থাকে, সেই দিকে আজ আমি কথা বলবো। তবে বিভিন্ন রোগেই এই ধনিয়া ব্যবহার হয়ে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি সংক্ষিপ্তভাবে এই ধনিয়া সম্পর্কে কথা বলবো। তা হলো যাদের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং পেটে প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া করে, এই সময়ে রোগী খুব অসুস্থ হয়ে পড়ে এবং রোগীর গার্জিয়ান পক্ষের লোকেরা খুব পেরেশান হয়ে যায় এবং বিভিন্ন ধরনের ওষুধ রোগীকে সেবন করাতে থাকে। এই সময়ে এই ওষুধগুলি দ্বারা যখন পেটের ব্যথা নিবারণ করা যায় না বা রোগী সুস্থ হয় না, তখন রোগীর গার্জিয়ান পক্ষের লোকেরা তারা খুব পেরেশানির মধ্যে পড়ে যায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই সময়ে, এই কঠিন মুহূর্তে যাদের পেটে খুব ব্যথা এবং জ্বালাপোড়া করছে, এই সময় যদি এই ধনিয়া পাউডার ওষুধের চামচের এরকমভাবে, এই যে আমার হাতে যেই চামচ দেখতে পাচ্ছেন, এরকমভাবে ওষুধের চামচের 1 চামচ ধনিয়া পাউডার ভালো করে 100 মিলি ঠান্ডা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সেই পানি সাথে সাথেই যদি ওই পেটে ব্যথা এবং জ্বালাপোড়া রোগীকে যদি সেবন করায় দেওয়া যায়, দ্রুতই ইনশাল্লাহ ওই পেটের ব্যথা এবং জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, তবে এই ধনিয়া পাউডার শুধু পেট ব্যথা এবং পেটের জ্বালাপোড়ায় ব্যবহার হয়ে থাকে তা নয়, বরং যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, এই সময় যদি কাঁচা ধনিয়া, তখন এই শুকনো ধনিয়া ব্যবহার করা যাবে না অবশ্যই। তখন কাঁচা ধনিয়া, গোলমরিচ, বিট লবণ এবং জিরা চূর্ণ করে তার সঙ্গে কিছু মিশ্রি হতে হবে, যদি সামান্য পরিমাণে কিছু মিশ্রি মিশিয়ে তা ভালো করে মিশিয়ে চাটনি তৈরি করে ওই রোগীকে যদি এই চাটনি চেটে খাওয়ার জন্য তাকে বলা যায় এবং রোগী যদি ওই চাটনি চেটে চেটে খায়, তাহলে দ্রুত ইনশাল্লাহ এই চাটনি চেটে খাওয়ার কারণে দ্রুতই কোষ্ঠকাঠিন্য থেকে ইনশাল্লাহ সে উপশম পাবে এবং দ্রুতই পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি কথা আর না বাড়িয়ে এখানেই আমি বিসমিল্লাহ হাকিমি দওয়াখানা থেকে হাকিম মানসুরুল হক বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।